বিদেশগামী নারীর গলায় ছুরি ধরে ছিনতাই করল রিকশা চালক। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। নিখোঁজের ১১ ঘন্টা পর ধান খেতে মিলল স্কুল ছাত্রের মরদেহ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা। পণ্যের মান ওজন যাচাইয়ে বিএসটিআই এর অভিযান। দ্রুতই শুরু হচ্ছে ১০০০ কিলোমিটার খাল খনন, বললেন পানি সম্পদ মন্ত্রী। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাজশাহী নগরীতে রিপা বেগম নামের এক নারীর গলায় চাকু ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভদ্রা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিপা বেগম জানান, সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে মেডিকেল সম্পন্ন করে পাসপোর্ট, ভিসা সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি রাতে বাসে রাজশাহী আসেন। বাস থেকে নেমে রিকশায় করে দায়রাপাড়ায় বাড়ির পথে রওনা হলে পথের মধ্যে রিকশা চালক হঠাৎ গাড়ি থামিয়ে তার গলায় চাকু ধরে টাকা, পাসপোর্ট, ভিসা অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নেয়। চিৎকার শুনে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিছু দূরে তার কাপড়ের ব্যাগ উদ্ধার করে। তবে পাসপোর্ট, ভিসা ও নগদ টাকা উদ্ধার হয়নি। ভুক্তভোগী প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্ত রিকশা চালককে শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ২ মার্চ সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইট স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় আজ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুবাই শারজাহ রুটে অচলাবস্থা থাকলেও ওমানের মাস্কাট রুটে বিমান চলাচল করছে। ইব্রাহিম খলিল জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের প্রধান কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকায় এই শিডিউল বিপর্যয় ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের এই অনিশ্চয়তা এবং সময়সূচি পরিবর্তন অব্যাহত থাকতে পারে। হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন শত শত প্রবাসী যাত্রী। রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধররামপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে আদিব আহনাফ নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বিল ধররামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। ২ মার্চ সোমবার সকালে স্থানীয়দের খবরে রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবার জানায়, রোববার রাতে দাদার সঙ্গে মসজিদে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল আদিব। সোমবার ভোরে ধান খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। স্বজনদের দাবি, প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। শ্রীনগর উপজেলার ১৬ঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাবেদ। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং তার পিতার নাম মতিন। আহত হয়েছেন মোহাম্মদ সামির, তার বাড়িও নারায়ণগঞ্জ জেলায়। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ দেওয়ান আজাদ হোসেন বলেন, সকালবেলায় দ্রুত গতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয় এবং সামির গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ আহতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর প্রধান বাজারে পণ্যের মান ও ওজন যাচাই অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস। বাজার ও আশপাশের বিভিন্ন দোকানে এই মনিটরিং পরিচালিত হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, প্যাকেটজাত খাদ্য সামগ্রী ও কসমেটিক্সের মান যাচাই করা হয়। পাশাপাশি বিএসটিআই এর সিএম লাইসেন্স, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ঠিকভাবে উল্লেখ আছে কিনা তা খতিয়ে দেখা হয়। কিছু দোকানে মোড়কে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ও অনুমোদনহীন পণ্য প্রদর্শনের বিষয় ধরা পড়ে। তবে বড় ধরনের অনিয়ম না পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেলা বিএসটিআই কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারের ১৮০ দিনে দৃশ্যমান কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ১,০০০ কিলোমিটার খাল পুনর্খনন কার্যক্রম দ্রুত শুরু হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনী। গাজীপুরের শ্রীপুরে চোক্কার খাল পরিদর্শনকালে তিনি বলেন, সরকারের লক্ষ্য পরিকল্পিত উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া। খাল দখলমুক্ত ও পুনর্খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা হবে। ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল পুনর্খননের পরিকল্পনা রয়েছে। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ললিহা বিলের পানি জোরপূর্বক অপসারণের অভিযোগে অন্তত ৬০০ বিঘা জমির বোরো ধান চাষ হুমকির মুখে পড়েছে। সোমবার বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেন ভুক্তভোগী কৃষকরা। কৃষকদের অভিযোগ, বিলের ইজারাদার হঠাৎ সব পানি ছেড়ে দেওয়ায় সেচের একমাত্র উৎস বন্ধ হয়ে গেছে। ফলে ধানক্ষেত পানি শূন্য হয়ে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। ধার দেনা করে আবাদ করা ফসল নষ্ট হলে কয়েকশো কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও এখনো সমাধান হয়নি বলে দাবি কৃষকদের। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়ম ভেঙে কৃষকদের ক্ষতি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।